আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। তো বর্তমান সময়ে স্মার্টফোন চালায়, ইমো চালায় না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। তো প্রত্যেকেই ইমো ব্যবহার করে থাকেন। তো আজকে আমি সেই ইমোর 3টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো, যা প্রত্যেকের জানা জরুরি। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু আননোন নাম্বার থেকে আমাদের এই মুহূর্তে কল চলে আসে, যেগুলো আমাদের অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো অনেক সমস্যা হয়ে যায়, অনেক সময় দেখা যায়। তো দেখে দেবো যে কীভাবে এটি থেকে আপনি বাঁচবেন। তো আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে কল দিতে পারবে না আননোন নাম্বার থেকে, বা আপনার অপরিচিত ইমো থেকে কেউ আপনাকে কল করতে পারবে না। তো তারপর আরেকটি সেটিং দেখিয়ে দিব যে অনেক সময় দেখা যায় আমাদের অনেক খারাপ গ্রুপে কেউ অ্যাড করে ফেলে। তো আমরা চাই না সেই সব গ্রুপে কেউ অ্যাড করুক। তো দেখা যায় সেই সব গ্রুপে খারাপ ভিডিও ফটো শেয়ার হচ্ছে এবং খারাপ কিছু কথা চলছে। তো আমরা চাই না সেই সব গ্রুপে অ্যাড হতে। তো দেখা যায় অনেকে অ্যাড করে ফেলে। তো আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে অ্যাড করতে পারবে না একটি সেটিং করে রাখলে। তো আরেকটি সেটিং দেখিয়ে দেবো, যেটা অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব আমাদের ফোন হাতে নিয়ে থাকে। তো দেখা যায় তারা এই মুহূর্তে প্রবেশ করে, এই মুহূর্তে প্রবেশ করার পর তারা দেখে যে আমরা কার সাথে চ্যাটিং করছি বা কার সাথে কথা বলি। তো অনেক সময় দেখা যায় তারা জেনে যায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো যার জন্য আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো আজকে এই 3টি সেটিংস দেখিয়ে দিব, তো আপনি করে রাখতে পারবেন। আপনার পারমিশন ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বা কেউ আপনার এই মুহূর্তে কল করতে পারবে না আপনার পারমিশন ছাড়া, এবং কেউ গ্রুপেও খারাপ কোনো গ্রুপেও অ্যাড করতে পারবে না, এবং কেউ আপনার চাইলে আপনার ইমুতেও কেউ ঢুকতেও পারবে না আপনার ফোনটি হাতে নিয়ে। তো কীভাবে সেই সেটিংসগুলো করবেন তো দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে। তো মোবাইল স্ক্রিনে দেখেছি, লেটস গো। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি কী করবেন, আপনার ফোনে যে ইমো অ্যাপসটি রয়েছে তো ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি ইমো অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো তারপর যখন নিচের দিকে একটি অপশন দেখতে পারেন প্লাস আইকন, তো প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি প্লাস আইকনের একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, মোর নামে যে অপশন দেখছেন তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি মোর নামে অপশনের উপরে ক্লিক করলাম। তো তারপর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখছেন যে কল নামে অপশন, আপনি কী করবেন, যে কল নামে অপশন রয়েছে তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর তো এখানে দেখছেন আমার এখানে এভরিওয়ানের পাশে টিক মার্ক রয়েছে। তো এভরিওয়ান মানে আমাকে যে কেউ চাইলে কল দিতে পারবে যে কোনো সময়। তো আপনি এখানে নিচে দিয়ে লেখা দেখছেন যে মাই কন্ট্যাক্ট। তো মাই কন্ট্যাক্ট সিলেক্ট করলে কি হবে, যাদের ইমো নাম্বারগুলো আমার ফোনে সেভ করা রয়েছে তো তারা শুধুমাত্র আমাকে কল করতে পারবে, এর বাইরে কেউ আমাকে কল করতে পারবে না। এর নিচে একটা অপশন দেখছেন কাস্টম নামে, কাস্টমের উপরে ক্লিক করলে কি হবে, যারা আপনাকে কল দিয়ে অনেক ডিস্টার্ব করে এখান থেকে তাদেরকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ দেখালাম, আমাদেরকে যে বেশি ডিস্টার্ব করে বা অনেক বেশি কল করে এদেরকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এদেরকে সিলেক্ট করার পর নিচের দিকে ডান নামে যে অপশন দেখছেন এটার উপরে ক্লিক করলাম। তখন কি হবে, তারা আমাকে কোনো কল করতে পারবে না, শুধুমাত্র তারা কি করবে, শুধু মেসেজ দিতে পারবে এবং ভয়েস দিয়ে পাঠাতে পারবে। এর বাইরে তারা কখন আমাকে কল করতে পারবে না আমি কল না দিলে। তো আর নিচে দিয়ে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনি, যে নোবডির উপরে ক্লিক করলে কি হবে, মানে আপনাকে কেউই ইমোতে কোনো কল করতে পারবে না, শুধুমাত্র আপনিই কল করতে পারবেন। তো নোবডি সিলেক্ট করলে এখন আমাকে কেউ চাইলে কল করতে পারবে না, শুধুমাত্র আমি চাইলে কল করতে পারবো যে কাউকে। ঠিক আছে, তো আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি সেটিং করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এভরিওয়ান, মানে আমাকে সবাই কল করুক। তো আমি চাই, তো এখন ব্যাগে ক্লিক করলাম। তো প্রথম সেটিং শেষ, এখন দেখিয়ে দেবো দ্বিতীয় সেটিংসটি। তো দ্বিতীয় সেটিং করতে হলে আবার কী করবেন, অনেক সময় আমাদের খারাপ গ্রুপে অ্যাড করে, তো যার জন্য আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো কী করবেন, গ্রুপ নামে যে অপশন দেখছেন তো এটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি গ্রুপের উপরে ক্লিক করলাম। তো তারপরে এখানে লেখা আছে আমার টিক মার্ক রয়েছে এভরিওয়ানের পাশে, মানে আমাকে যে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে। তো এখানে আমি যদি মাই কন্ট্যাক্টের উপরে ক্লিক করি, তো তার মানে আমার যাদের ফোন নাম্বারগুলো আমার ফোনে রয়েছে তো তারা আমাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। আর কাস্টমার উপর ক্লিক করলে যাদেরকে আমি সিলেক্ট করে দেবো তো তারা আমাকে কোনো গ্রুপে অ্যাড করতে চাইলে করতে পারবে। তো দেখেন এখানে এদেরকে আমি যদি সিলেক্ট করে দিই তো তারা যদি কোনো গ্রুপে অ্যাড করতে চায় অ্যাড করতে পারবে। তো আমি কাস্টমার করছি না। আর যদি নবডে সিলেক্ট করে দিই তো মানে কেউই আমাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তো আমি কী করছি, নবডে সিলেক্ট করে দিলাম। তো আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি সেটিং করে নেবেন। ঠিক আছে, তো আমি ব্যাগে ক্লিক করলাম, শেষ দুইটা সেটিং দেখে নিলাম। তো এখন আমি দেখিয়ে দেবো 3 নম্বর যে সেটিংসটি রয়েছে। তো অনেক সময় দাদা আমার বন্ধু বান্ধব আমাদের ফোন হাতে নেয়, হাতে নেওয়ার পর তারা ইমোতে প্রবেশ করে। তো অনেক সময় আমাদের কিছু গোপনীয় তথ্য জেনে যায়, বা কারদের সাথে কথা বলে চ্যাটিং করি তারা বুঝে যায়। তো আমাদের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এটা কীভাবে একটি সেটিং করবেন, তা আপনার পারমিশন ছাড়া আপনার ইমোতে প্রবেশ করতে পারবো না, যার জন্য আপনি এখানে একটি লক দিয়ে রাখবেন। তো এখানে দেখছেন পাসকোড লক নামে যে অপশন, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি পাসকোড লক এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো পাসকোড লগ এটার উপরে ক্লিক করার পর নিচের দিয়ে দেখছেন এনেবল নামে একটি অপশন, আপনি কি করবেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এনেবলের উপরে ক্লিক করলাম। তো এখানে আপনার 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তো অবশ্যই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে।
তো আবার এই পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটি মাত্র দিলেন। তো দেখছেন, তো তারপরে আমার এখানে ডান লেখা আছে, তো আমি কি করছি আবার ডানের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি ডানের উপরে একটা ক্লিক করলাম। তো তারপরে এরকম দেখাচ্ছে একটি অপশন। তো এখানে কি কি করবো আমি, এদের অটো লক নামে অপশন দেখাবে আপনার। তো আমি কি করছি অটো লক এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর মানে আপনি ইমো থেকে বের হওয়ার কয় মিনিট পরে লক করতে চাচ্ছেন, তো আপনি যদি এখানে 1 মিনিট সিলেক্ট করেন তার মানে ইমোতে বের হওয়ার 1 মিনিট পরে আপনার ইমোটি লক হবে। আর 15 মিনিট দিলে 15 মিনিট পর, বা 1 ঘন্টা পর, বা 5 মিনিট পর। আর ডিজেবল দিলে আপনার লকটি হবে না, আর মানে আপনার লকটি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি এভরি টাইম দেন তার মানে আপনি ইমো থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার লকটি হয়ে যাবে। তো আমি কি করছি এভরি ওয়ান দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে 1 মিনিট বা 10 মিনিট 15 মিনিট দিয়ে দিতে পারেন। তো আমি এভরি ওয়ান দিয়ে দিচ্ছি। তো এভরি ওয়ান দিয়ে আমি কী করছি এখন ব্যাগে ক্লিক করলাম। তো এখন আমি ইমোতে বাইরে এলাম, দেখি আমার ইমোটি লক হয়েছে কিনা। তো এখন আমি ইমোটি আবার ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমার এখানে লকটি চাচ্ছে, ঠিক আছে। তো আমি লকটি দিয়ে আবার ইমোতে প্রবেশ করলাম। তো এখন আমার বন্ধু বান্ধব কেউ চাইলে ইমোতে প্রবেশ করতে পারবে না, যেখানে আমার আমার পারমিশন লাগবে বা আমার কাছ থেকে লকটি জানতে হবে, তাছাড়া সে প্রবেশ করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। তো অনেক সময় যারা এই সেটিংগুলো পান না, তারা কী করবেন, তারা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বার দেন, সার্চ বার লিখবেন ইমো। তো আমি ইমো লেখার পর সার্চ করবে, সার্চ করার পর এখানে আপনার ইমোটি চলে আসবে। এখানে যদি আপডেট আপনি কি করবেন, আপডেট দিয়ে দিবেন। তো আপডেট হয়ে যাওয়ার পর এখানে ওপেন অপশন চলে আসবে। তো ওপেনের উপরে ক্লিক করে, ঠিক আছে, তো আপনি আবার এই সেটিংগুলো করে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি আশা করি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।